আকাশটা মনে হয় ফুটো হয়ে গেল। আরে কেন বলো তো এই কথাটা বললাম? একভাবে দেখো বৃষ্টি পড়ছে তো পড়েই যাচ্ছে, একটুও কমে না। আরে না কমলে জামা কাপড়গুলো মেলবো কি করে, আর কাচবই বা কি করে? শুকাচ্ছেই তো না কিছু। কতগুলো জামা কাপড় ছিল বরের, আমার যাই হোক ছেলেরও, সেগুলোকে একে একে কেচে সিঁড়ির মধ্যে সব মেলে দিলাম। মেলতে না মেলতে এর মধ্যে নিচে নেমেছি যেই আর পায়ের মধ্যে লেগে গেল এক গাদা চুচুর গু। সে কি ঘেন্না লাগছে। লাস্টে এই পাশের বারান্দাটাকে আগে মুছে নিলাম, মুছে নিয়ে চলে আসলাম বিছনা গুছাতে। বিছনা গুছিয়ে নিয়ে এই পাশটা মুছে নিয়ে স্নান করে চলে আসলাম ঘরে। আসতে না আসতে একটা পার্সেল এলা এত চিৎকার করছে, রিমাদি রিমাদি বলে মাথা খারাপ করে দিচ্ছে। তাড়াতাড়ি করে ছুটে চলে গেলাম। আমি কি হয়েছে, বলছে না পার্সেল আছে। যাই হোক পার্সেলটা নিয়ে চলে আসলাম। পার্সেলের মধ্যে আবার কি আছে কি জানি, কি বাবা মাথা মুন্ডু রয়েছে। যাই হোক আমি খুলে দেখে নিলাম, না গো আমারই জিনিস, আমার হচ্ছে শ্যাম্পু। মাথাটা অনেকদিন ঘষি না, মাথা থেকে গন্ধ বেরিয়ে গেছে, তার জন্যই আমি দেখি শ্যাম্পুটা ছেলেকে বলেছিলাম অর্ডার করতে, ছেলে অর্ডার করেছে। যাই হোক শ্যাম্পুটা চলে আসলো, মনের আনন্দে রান্না করতে চলে গেলাম। রান্না করবো কি বলতো, বর্ষার দিনে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম খিচুড়ি করে ফেলি। ঝটপট করে এক ফোড়নে খিচুড়ি বসিয়ে দিলাম, ডাল ভেজে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। এদিকে খিচুড়ি তো শুধু খেলে হবে না, ওর সঙ্গে একটু ভাজা করতে হবে, আলু ভাজা পটল ভাজা, আর এদিকে একটু বাঁধাকপির তরকারি করে নিলাম। যাই হোক আমার খিচুড়িটা হয়ে গেছে, আর বাঁধাকপির তরকারিটাও কিন্তু দারুণ হয়েছে। ঝটপট করে খেতেও বসে বললাম, খাওয়াটাও যেন শান্তির খাওয়া। খিচুড়ি আমার খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর বৃষ্টির দিনে হলে তো কোনো কথাই না। বন্ধুরা যাই হোক, তোমাদের কার কার বাড়িতে খিচুড়ি হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবে, আর ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।